عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر রাহুল বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনি বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। সালাত নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি দু একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, বাহিরে বেশ কিছু লোক হাঁটাহাঁটি চলাফেরা করছে। যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে বাহির থেকে সবকে ভিতরে আসতে হবে, অন্যথায় স্থান ত্যাগ করতে হবে। আর অনেক মেহমান কথা বলছিল, এখানে লম্বা ফেহরিস্ত দেখছি মেহমানের। মেহমানকে এখানে বসে বক্তব্য শুনতে হবে। আমি জানি না এত মেহমান কেন এবং এই সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্যও কি, তবে এখন পর্যন্ত আমাকে ভালো লাগেনি। আমাকে বুঝাতে পারলে হয়তোবা আমি সন্তুষ্ট হব। আমি মনে করছি আমি এসেছি আপনাদের সাথে দিন প্রচারের জন্য এবং আমি কষ্ট করে এসেছি। আপনাকে আমি খুব ভালোবাসি। আমি কোনো ব্যবসার মাধ্যমে জড়িত নই, আপনাকে হতে দিতে চাই না। আপনি খালেস অন্তরে মন ভরে কোরআন হাদিসের কথা শুনবেন, মানবেন, আলেমুল্লাহর মুখে শুনবেন, এটাই চাই। আর এটা মসজিদ তৈরি করতে হবে সেই জন্য এরকম সম্মেলন করতে হবে, এটা আমার বুঝের বাইরে। মসজিদ তৈরি করতে হবে গ্রামের লোক করবে, খড়কুটা দিয়ে করবে, না টিন দিয়ে ঘেরা করবে, যেদিন পারবে সেদিন ইট দিবে। এরকম একটা ব্যবস্থা তো একটা বড় মাদ্রাসার জন্য হতে হয়, সেটা কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা, আল মাদ্রাসা আলিয়া খালি হতে ইলম থেকে খালি, সেটা তো আমরা আগে থেকেই জানি। এবং একজন মাওলানা আব্দুল হাই সালাফি সাহেব এইসব মাদ্রাসা উনি কওমি মাদ্রাসা করেছিলেন নাকি, পরে আবার আলিয়া হলো নাকি, সেটা আমার বুঝের বাইরে, আমি বিস্তারিত অবগত নই। তবে এখন পর্যন্ত আমাকে একটাও ভালো লাগেনি। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরা তোমরা যারা আছো বাইরে ওদেরকে আসতে বলো, নইলে বাইরে ফাঁকা করতে হবে, স্থান ত্যাগ করতে হবে জরুরি ভিত্তিতে। ওখানে গল্প করবে আর আমি কথা বলবো, এরকম দুঃসাহস কেউ রাখে না যেন। আমি আপনার কাছে আসতে বাধ্য নই, আপনাকে আমার মতো হয়েই কথা শুনতে হবে, নইলে স্থান ত্যাগ করতে হবে, নাহলে আমি যাব। আর আপনার সামনে বক্তব্য দিতে হবে, এই জিম্মেদারি আমি নিয়েও আসিনি। সম্মানিত দিনী ভাই বোন, এই এলাকার ছেলেরা যারা তোমরা বাইরে যাও, মহিলা পুরুষ যারা যেখানে আছেন, ভদ্রতা বজায় রেখে চলাচল না করে, কথাবার্তা না করে, বিশৃঙ্খলা না ঘটিয়ে সামনে এসে বক্তব্য শোনার চেষ্টা করুন, অন্যথায় স্থান ত্যাগ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরাও তো প্রোগ্রাম করি, জামিয়া সালাফে প্রোগ্রাম হয়। রাজশাহীতে প্রায় 17 লাখ টাকা খরচ আছে এই বছরের সম্মেলনে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানটায় 100 বিঘা জমির উপরে, প্রতিষ্ঠানটায় 100 বিঘা জমির উপরে। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। তো মসজিদের উন্নয়নে এরকম আমরা প্রোগ্রাম করিনি। জামিয়া সালাফি প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে, 519 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 5,000-এর ঊর্ধ্বে ছেলে মেয়ে আছে, যেগুলো জনগণের সহযোগিতায় চলে। আমরা সম্মেলনে জনগণকে সহযোগিতা করতে পারি, জামিয়া সালাফের জন্য বলি। মসজিদ এরকম ভাবে করতে হবে এটা আমরা কোনোদিন অবগত হয়নি। গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না। যারা সালাত আদায় করছে আপোষে গ্রামের লোক, তারাই মসজিদ বানাবে, প্রয়োজনে খড়কুটা দিয়ে, প্রয়োজনে ইট দিয়ে, প্রয়োজনে টিন দিয়ে, যেটা সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন,
যারা মেহমান হিসেবে এসেছেন তারা চলে গেছেন কিনা আমার জানা নাই, থাকলে পাশে এসে কথা শুনতে হবে। আমি আপনার জন্য এসেছি। আসলেন, আমাদের সামনে কি বললেন না বলেন, কত লাখ টাকা দিলেন, চলে গেলেন, এটা চাচ্ছি না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অতীব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য ধারাবাহিক শুনছিলাম, তা হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। এটা আজকে খুব ভালোভাবে অবগত হচ্ছিলাম বলে আমিও শুনছিলাম ঘর থেকে। জি, একথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, যেতে পারে। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিন্তু জান্নাত কিনা যায় না। দানই এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়, একথা আল্লাহ বলেছে। যার কারণে আমরা কোরআন হাদিসের ভিত্তিতে বুঝি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আর এর কারণে আল্লাহ রাসূল দুইটা কথা খুব গুরুত্ব সহকারে বলেছেন যে সবাইকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, যদি সবাই দান করতে না পারে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে মানুষের বাড়িতে কাজ করবে। টাকা তো নাই, তো দান করবে কি করে? তো মানুষের বাড়িতে কাজ করে দান করবে। তো সাহাবীগণ বললেন, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে, বুদ্ধি পরামর্শ দিবে। তো সাহাবীগণ বলছেন, এটা যদি না পারে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে তাসবিহ তাহলিল করবে। এক বর্ণনায় এসেছে, আর এক বর্ণনায় এসে যে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার সাদকা, এটাই দান। তো আমাদের দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে টাকা আদায় করে মাদ্রাসা চলতো, যার কারণে দান যে একটা ইবাদত এই কথা মানুষ ভুলে গেছে। দিয়ে মানুষ মনে করেছে যে দান চাই তার প্রয়োজনে, দান যে আমার প্রয়োজনে চাই, এটা উল্টে গেছে। দান মূলত মানুষের প্রয়োজনে, কিন্তু আমাদের দেশে বুঝলো মানুষ যে দান চাচ্ছে তার প্রয়োজনে। তো যে দান চাচ্ছে, এই ছেলে, ওই যে মহিলা মানুষ ঢং ঢং করে হাঁটছে, হ্যাঁ করে, তুমি দেখতে পাও না? যাও পাহারা দাও, যাও পাহারা দাও। কি করো তোমরা গ্রামের ছেলে? মেয়ে মানুষ হ্যাঁ করে হাসতে চলে যাচ্ছে, দেখো না, আমি শুনতে পাই। পাহারা দাও, একবারে যেন পিপিলিকা পার হতে না পারে, ওখানে দাঁড়াবা, মধ্যে দাঁড়াবা, এখানে দাঁড়াবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গ্রামে না আসলে তুমি খুব ভালো করেই চিনো, আর তোমার এখানে কথা বলতে হবে, এই জিম্মেদারি আমি নিয়ে আসিনি। তুমি আমাকে টাকা দিবে, সেই টাকা দিয়ে গাড়ি চালিয়ে যাবো বাড়ি, এ পর্যন্ত আমার হিসাব নাই। আমার জীবনে আমি কোনোদিন মানুষের 5 পয়সার হিসাব করিনি, 5 পয়সার হিসাব করিনি, ভাবিনি আমি কোনোদিন। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চেয়েছি। এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে বক্তব্য দেব না। তোমরা ডেকে নিয়ে এসেছো, সম্মান করতে চেষ্টা করো, জীবন বাজি রেখে সম্মান চেষ্টা করবো। ওখানে দাঁড়াবা, এখানে বাহিরে দাঁড়াবা। যারা বাহিরে আছে তারা তো বুঝতে পারে না। মহিলা মানুষ এসেছে, গল্প করতে করতে, হ্যাঁ হ্যাঁ করতে করতে ঢং ঢং করে এসেছে, আবার চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার স্বামী না, এই জন্য যাচ্ছে। কেন যাচ্ছে? স্বামী যা আছে, ও কা পুরুষ, ওকে দিয়ে কি করবে না? বাপ নাই সেজন্য যাচ্ছে। তো বাপ তো আমি বলিনি, ওটা চাচা, আমি কথা বলেছি, তার সৎ বাপ। সৎ বাপ যার কারণে জিম্মেদারি পালন করানো, তো যাবেই। ওর মা নাই, তার কারণে এইভাবে যাচ্ছে। ওর মা তো নাই, ওর মা যেটা ও বলছে ওটা তোর মা না, ওটা খালা, ওর সৎ মা। মা তো মা হয়, যার গতি বিধি নিয়ম নীতি মা। এ তো বহুদিন বলেছি, মা হলে 4টে জিনিস লাগে। বুখারী মুসলিমের হাদিস, মা হলে 4টে জিনিস লাগে। 1, মা মেয়েকে বিদ্যা শিখাবে। 2, মা মেয়েকে শিষ্টাচার শিখাবে। বুখারী মুসলিমের হাদিস। তো হ্যাঁ করে হাসছার চলে যাচ্ছে, এটা কোন শিষ্টাচার? 3, মা হচ্ছে যে মেয়েকে সাজগোজ করে, মাথার চুল চিরুনি করে, পরিপাট করে রাখবে। 4, মা হচ্ছে মেয়েকে পাহারা দিবে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মা হলো মেয়ের ছেলের জন্য পাহারাদার। আমি বলিনি এই কথা। তো কি পাহারা দিল, কি শিষ্টাচার শিখালো? মা হলি হবে?
ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, তাই ও মা। মা কাকে বলে তার তো জানা নাই, ওটা ভাবেনি কোনোদিন। দিন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগেলের মতো। ও কথা আল্লাহ বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে। তা আল্লাহ তো এরকম লোককেই বলছে, এরকম মা এরকম বাপকে বলছে। থাকে, খায়, পেশাব করে, পায়খানা করে, দিন কাটায়, তার নাম মানুষ। যে না, এটা পশু প্রাণীর জীবন, এটা গরু ছাগলের জীবন, এটা কুকুর শ্রীগালের জীবন। আর এদের চরিত্রকে হিসাব করতে 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 আল্লাহর নবী বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে এমন ভাবে মিশে যাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত করবে। চাল চলন, কথাবার্তা, পোশাক আশাক সব নোংরা হয়ে যাবে। আবার বলছেন যে ওদের গান বাজনা, বাদ্যযন্ত্র, খেল তামাশা, নেশাদার দ্রব্য এমন হয়ে যাবে যে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সুর, বানর। কেন বলছেন আল্লাহ নবী শুকুর হয়ে যাবে, বানর হয়ে যাবে? আল্লাহ নবী বলবেন যে কুকুর শ্রীগাল হয়ে যাবে, বলবেন যে সাপ ব্যাং হয়ে যাবে। তো কেন বলবেন যে বানর হয়ে যাবে আর শুকুর সোর হয়ে যাবে? কেন বলছেন? বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, হিন্দুদের অনুকরণ করবে, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর। বাজনা তো বাজতো হিন্দুদের বাড়িতে, তো মুসলমানের বাড়িতে বাজে। আল্লাহ রাসূলের কথা বলছেন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মতের আলেম ওলামা ধর্ম বেচে খাবে। আমি আমার জীবনে আশঙ্কা করে গেলাম তিনটি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখা, আমার জীবনে বড় ভয়। আমি আশঙ্কা করে গেলাম জাতির উপরে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, ও হুজুর ধর্ম বেচে খাবে। দুই, সাতাবদু কাবাইলু মিনুমাতুল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাপের ছবি মায়ের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এক লোক আমাকে বলছে, উচ্চ শিক্ষিত মানুষ, বিত্তশালী মানুষ, আমাকে বলছে আমি আমার মাকে খুব ভালোবাসি, তাই আমার মায়ের ছবিটা মাথার উপরে রেখেছি। তা আমি বলছি আপনি কুসন্তান। কেন এইভাবে বলেন আপনারা এই সাহেব? বলে কুসন্তান না হলে আপনি এত খারাপ কাজ করছেন কি করে? মার ছবিকে সম্মান করছেন, এটা কি কথা? আল্লাহ নবী বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, মূর্তি পূজা করবে। তো মাকে এভাবে রেখেছেন, এটা কি? যদি আপনি মাকে কবর দিয়ে বাড়িতে এসে ছবিটা একবারে পাসপোর্ট সাইজের হজ করা ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে কবরে গিয়ে যদি হাত তুলে দোয়া করতেন, তাহলে আপনি হতেন সুসন্তান। তা আপনি বলেন কোনটা? একজন এমপির কাছে কথা প্রসঙ্গে গেছি, তো দেখছি যে অনেক মূর্তি পাশে, তো বলছি ভাইজান মূর্তি নামাতে হবে, নাহলে তো আমি বুঝতে পারি না। তখন বলছে আমি খাঁটি আহলে হাদিস। বলছে পাশে মূর্তি থাকার পরে আপনি খাঁটি আহলে হাদিস? যাক, মনে কিছু নেন না, আমি যাই। আপনি মনে কিছু নেন না, যাই। যদি আপনি পারেন তাহলে ছবি নামান, আমি থাকি, আর নাহলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরাচ্ছি, বসেন বসেন বসেন। সম্মানিত দিনী ভাই বোন, আফসোস করে আল্লাহ রাসূলের কথা বলছে। তো সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। কেন? যখন এরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের কি করবে? অনুসরণ করবে, অনুকরণ করবে। অনুকরণ করে কোন প্রাণী? বানর। তারপরে বলছেন সোর হয়ে যাবে শুকুর। তো মানুষ শুকুর সোর হবে কেন? অনুভূতিহীন প্রাণী পৃথিবীতে একটাই, সেটা হলো শুকুর। সোর কোন প্রকার অনুভূতি নেই। গরুর অনুভূতি আছে। এখানে একটা গরু জবাই করেছেন, আর একটা গরু নিয়ে আসেন, টেনে নিয়ে আসতে পারবেন না ওখানে। দেখেননি এটা? আমার কথা বুঝতে পারলেন কি? আর এটা এখানে আছে গোবর, গোবরের ওখানে ঘাস উঁচা হয়ে আছে, ওই ঘাস গরু খাবে না। তার মানে তার অনুভূতি আছে। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম শুকুর, সোর। কোনো অনুভূতি নেই। যেদিন মুসলমানের কোনো অনুভূতি থাকবে না, একসাথে বসে ছেলে মেয়ে জামাই মা বাপ টিভি দেখছে, বিশাল টিভি, ল্যাংটা মেয়ে আসছে, সবাই বসে আছে, জামাই বসে আছে, বেটি বসে আছে,
শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই বসে আছে। এরা এখন কুকুর শ্রীগাল, এরা পশু প্রাণী। তখন এদের অনুভূতি আর নেই। ও সন্ধ্যা থাক মানুষ, সকালে হবে শোর। বুখারী মুসলিমের হাদিস, হবেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হলে 4টা জিনিস লাগে। এক, মা মেয়েকে বিদ্যা শিখাবে। কি বিদ্যা শিখালো যে ল্যাংটা হয়ে গেল, ভুরু তুলে চিকন করলো? কি বিদ্যা শিখালো? কি বিদ্যা শিখালো যে মাথার চুল ছোট করলো ইহুদি খ্রিস্টানের মতন? কি বিদ্যা শিখালো যে মেয়ে একবারে পরে আছে, স্কিন পায়জামা পরে আছে? কি বিদ্যা ওটা? ওটা আবার কোন বিদ্যা? রবি ঠাকুরের গান সবাই বলছে, ও আমার ওমা তোমার আকাশ তোমার বাতাস। ঠাকুর বলল, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। বাঙালি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে বলছে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আরে রবি ঠাকুর পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। রবি ঠাকুর বাঙালিদের শত্রু। রবি ঠাকুর সবচেয়ে বড় ইংরেজদের বড় দালাল। ইংরেজদের হাতে যখন আমরা মহিলা পুরুষ নির্যাতিত, আমাদের মা চাচি খালা পুকুরা, তখন রবি ঠাকুর লন্ডনে বসবাস করে। এই দালাল রবি ঠাকুরের গান সকালে উঠে ছেলে মেয়ে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বললাম, তোর বাপের আকাশ? তো আজকের নতুন কথা নেই, 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে মাঠে আছে। আপনার চলে, আমার চলে না, আমার ছেলে মেয়ে বলে না এগুলো। আপনার চলছে, কিভাবে চলছে তা আমি জানি না, তবে চলার কথা নয়। দেখেন, একটা বই পাবেন, পড়া যখন যাবেন তখন দেখেন আছে কিনা। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত না করা হয়েছে, এটা বিদ্যা নয়। তারপর বলা হয়েছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। তারপর বেগম রোকেয়া তো লিখেছে যে অবরোধবাসিনী, তো লিখা হলো এখন কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকেয়া তো মুসলমানের পর্দা, মহিলাদের পর্দাকে কবর দিয়ে গেছে, কথায় কথায় নিন্দা করেছে। আপনি দেখেন, আমি জানি না এই বই পড়েছেন কিনা, অবরোধবাসিনী। 1 মিনিট, আপনাদের ট্রেন স্টেশন যেটা সবচেয়ে বড়, সেখানে একটু কথা বলে আমি আলোচনায় চলে আসি। সেটা হলো কথার কথা, টাঙ্গাইল জেলার কিছু পরহেজগার মহিলা হজ করতে যাবে, তো ট্রেন স্টেশনে গেছে। তো এখন বলছে তার শ্বশুরকে বা স্বামীকে বা দেওর ভাসুরকে যে আমরা তো বেশি পর্দা করি, তো তোমরা একটু আমাদের গায়ের উপর একটা চাদর বড় দিয়ে বিছে ঢেকে রাখো আমাদেরকে। তো ভাবে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার বিকালে যাচ্ছে যে দেখি প্ল্যাটফর্মে কিছু পড়ে আছে নাকি, তো দেখছে কতগুলো বস্তা, মানে ঢাকা আছে যে বস্তার মতো লাগছে। তখন পা দিয়ে লাথি মেরে দেখাচ্ছে, এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা। বেগম রোকেয়া দেখাচ্ছে মহিলাগুলোকে, কি করে দেখাচ্ছে, বস্তা লাথি মেরে দেখাচ্ছে। বেগম রোকেয়া, আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি, ও কবর দিয়ে গেছে আমাকে। আপনাকে কেন ভালো লাগে, আপনি পড়াশোনা জানেন না এই জন্য। তো আমি তো বলেছি 90 সাল থেকে, 1971 সাল থেকে না এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। দল দিয়ে কি করবেন আপনি? দল দিয়ে তো জাতির টাকা পয়সা লুটে খাচ্ছেন। কে কাকে চিনে না, সবাই সবকে চিনে। দেশের উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা লুটে খায় যারা। আব্দুল্লাহর বক্তব্য আপনারা শুনেন, এদের মধ্যে কারোর ন্যায় পরায়ণতা নেই, এরা কেউ বিশ্বস্ত মানুষ নেই। জাতির কি করবে? ওর জন্মই মিথ্যার উপরে, ওর জন্মই প্রতারণার। জাতির কি করবে ও? আর এই তো নির্বাচন পদ্ধতি তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। এটা হলো ইলেকশন, এটাতে মুচিও নেতা হবে, চোরও নেতা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন সেটা হলো সিলেকশন, জ্ঞানী গুণী বসে এক জায়গাতে নেতা নির্বাচন হবে। তো ইলেকশন দিয়ে আপনি একটা ন্যায়পরায়ণ নেতা বের করবেন, তার নাম হলো উমর, এটা হলো সিলেকশন দিয়ে হতে পারে, মানে পদ্ধতি উল্টা। ঠাকুর বললো ওমর তোমার আকাশ তোমার, আরে ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সারা বাঙালি পুরুষ নারী সবাই বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো কোনোদিন বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, মা কাকে বলে? মাই তো বুঝলো না যে আমি কি দিয়ে মা। সৎ মা, সৎ মার বাস্তবতা বুঝেন না। এই যে দেখেন সৎ মা দেখাচ্ছি,
ওই ঘর থেকে তার নিজের পেটের মেয়ে এসেছে, ও বসে আছে এখানে। তখন বলছে, আম্মু আসো আসো, আম্মু বসো, আম্মু কি খেয়েছো, আম্মু খেয়েছো। এবার সৎ মেয়ে আসছে, এখানে আনি কেন, এখানে আনি কেন, যা ও ঘরে যে তোকে বসতে বললাম, যা ওই ঘরে বস। ওটা সৎ মা। তো এই সৎ মাকে কি শিখাবো? কিন্তু সৎ মা হ্যাঁ করে হেঁটে চলে যাচ্ছে, ওটা ওর মা, সৎ মা।